আজ আমরা আলোচনা করব রবীন্দ্র গল্পগুচ্ছের স্ত্রীর পত্র গল্পটি নিয়ে। এই স্ত্রীর পত্র গল্পে আমরা আজকে যেমন প্রাসঙ্গিক তথ্য যেমন আলোচনা করব, তেমনই তার পাশাপাশি বিষয়বস্তু এবং সেই গল্প থেকে যে টেক্সট ভিত্তিক যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়েও আজকে আলোচিত হবে। অর্থাৎ গল্পটি থেকে একটা সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে। গল্পের বিশ্লেষণী পাঠের আজকের আলোচ্য বিষয়গুলো একবার এক নজরে আমরা দেখে নেব। এবার আমরা সেই সরাসরি ছোট গল্পের আলোচনায় চলে যাব। উৎস: গল্পগুচ্ছের একটি বিখ্যাত গল্প হল স্ত্রীর পত্র। রচনাকাল: 1321 বঙ্গাব্দের শ্রাবণ মাসে গল্পটি রচিত হয় এবং ওই বছরেরই শ্রাবণ সংখ্যায় সবুজ পত্রে গল্পটি প্রকাশিত হয়। গল্পটির যদি গোত্র নির্ণয় করতে চাই তাহলে স্ত্রীর পত্র একটি প্রতিবাদী গল্প। একে নারী মুক্তির গল্প বলেও অভিহিত করা যেতে পারে। এবার গল্পের বিষয়বস্তুটা ভালো করে বুঝে নাও। মৃণাল তীর্থ করতে শ্রীক্ষেত্রে এসে স্বামীকে পত্র লিখছে। 15 বছর বিবাহ হয়ে গেল, স্বামীকে পত্র লেখার সুযোগ তার হয়নি। মৃণাল এ পরিবারে মেজ বউ। 15 বছর বাদে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যে পত্র লিখছে তা ঠিক মেজ বউ সুলভ চিঠি নয়। পরিবারের প্রথম বউ রূপ নিয়ে আসেননি বলে মেজ বউয়ের ক্ষেত্রে সৌন্দর্য সন্ধান। বাংলাদেশের সুদূর পল্লীতে গিয়ে মৃণালকে পছন্দ করা হয়েছিল। বিয়ের পর সমস্ত খুঁত দেখেও মোটের উপর মৃণালকে সুন্দর বলে মেনে নেওয়া হয়েছিল। বউয়ের রূপ ভুলতে পরিবারের বেশি সময় লাগেনি, কিন্তু তার যে বুদ্ধি আছে পদে পদে তা স্মরণ করতে হয়েছে। তার মা মেয়ের এই বুদ্ধির জন্যে উদ্বিগ্ন ছিলেন। বিধাতা বুদ্ধি মৃণালকে একটু বেশিই দিয়েছিলেন, তাই মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল খেতে হয়েছে। পরিবারের কেউ জানতো না যে মৃণাল লুকি লুকি কবিতা লিখত। এইখানেই ছিল তার মুক্তি। শ্বশুরবাড়িতে এসে গোয়ালঘর ও গরুর বাছুরদেরই তার পরিচিত ও আত্মীয় বলে মনে হতো। মমতাও প্রকাশ পেত তাদের প্রতি। একটি মেয়ে জন্মেই মারা গেল। মৃণাল মা হওয়ার দুঃখটুকু পেল, মুক্তিটুকু পেল না। তাই গরু বাছুর নিয়েই সে মেতে উঠল। এমনই সময় বিধবা মার মৃত্যুর পর বড় জায়ের বোন বিন্দু খুড়তুতো ভাইয়ের অত্যাচারে দিদির বাড়ি আশ্রয় নিল। মৃণাল দেখল এতে সবাই বিরক্ত। মৃণাল তাই তার পাশে কোমর বেঁধে দাঁড়ালো। বড়জা যখন দেখলেন স্বামী অনিচ্ছুক, তখন প্রকাশ্যে বোনের প্রতি তাচ্ছিল্য দেখালেন। বোঝালেন সংসারের অনেক কাজ করে বেশ সস্তা দরে তাকে পাওয়া গেছে। বড়জা রূপ ছিল না, টাকাও না, তাই সংসারে অল্প জায়গা জুড়েই থাকতেন। মৃণাল বিন্দুকে কাছে টেনে নিল, যেন বিষম বিপদ ডেকে আনা হলো এই ভাব দেখালেন বড়জা। বিন্দু এলো ভয় ভয়। তার ভয় দেখে মৃণালের বড় দুঃখ হলো। একদিন তার গায়ে লাল লাল কি উঠতে দেখে হয়তো ঘামাচি। সবাই বলল বসন্ত। তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল। মৃণাল তাকে আঁতুর ঘরে নিয়ে থাকতে চাইলে, কিন্তু অনাদরে শরীর ব্যায়ামও হতেই চায় না। বিন্দুর লাল দাগ মিলিয়ে গেল। মৃণাল সম্পর্কে ভয় ভাঙতেই বিন্দু মৃণালকে আঁকড়ে ধরল। ভালোবাসার এমন মূর্তি মৃণাল আর দেখেনি। মৃণাল বিন্দুকে সাজানো গোজানোর জন্য অস্থির হয়ে উঠল। বিন্দুর প্রতি এই আদর লোকের বাড়াবাড়ি ঠেকল। মৃণালের বাজুবন্ধ চুরি গেলে তার রোষ এসে পড়ল বিন্দুর ওপর। স্বদেশি হাঙ্গামার সময় বাড়ি তল্লাশির ব্যাপারেও বিন্দুর হাত আছে মনে করা হলো। মৃণাল নিজের জন্য আলাদা দাসী রাখল। স্বামী হাত খরচের টাকা বন্ধ করলে 5 শিকে দামের মোটা কোড়া কলের ধুতি পরতে লাগলো। মতির মাকে তার বাসন মাজতে বারণ করলো। এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মাজতে বসলো। এদিকে বিন্দুর বয়স বাড়তে লাগলো। জোর করে বিন্দুকে ঘরের বাইরে করার ব্যবস্থা করা হলো। অবশেষে তার বর পাওয়া গেল। বিন্দু বিয়েতে অরাজি। মৃণাল তাকে আশ্বাস দিয়ে বলল সে শুনেছে ভালো বর পাওয়া গেছে। বরপক্ষ মেয়ে দেখতে আসার নামও করল না। বিয়ে হয়ে গেল। মৃণাল লুকিয়ে তার গহনা দিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল। 3 দিন গেল। বাড়িতে একটা ভেড়া ভেট পাওয়া গিয়েছিল। এক সকালে তাকে খাওয়াতে গিয়ে দেখলো এক কোণে বিন্দু জড়সড় হয়ে আছে। দেখেই সে মৃণালের পা জড়িয়ে ধরল। বিন্দু জানালো তার স্বামী পাগল। শ্বশুরের বিয়েতে মত ছিল না। তিনি শাশুড়িকে জমের মতো ভয় করতেন। বিয়ের আগে তিনি কাশি চলে গেছেন। বিবাহের দ্বিতীয় দিনে তার স্বামী থালাশুদ্ধ ভাত ছুঁড়ে ফেলল। তার মনে হয়েছে বিন্দু রাসমণি সোনার থালা দেয়নি, এই অপরাধ। তৃতীয় রাতে স্বামীর সঙ্গে শাশুড়ি রাতে শুতে বললেন। রাগলে তার জ্ঞান থাকে না। স্বামী যখন ঘুমিয়েছে তখন কৌশলে চলে এসেছে। বিন্দুর স্বামী পাগল। এবাড়ির কেউ তা মেনে নিতে চাইলেন না। মৃণাল তাকে আটকে রাখতে চায়। বিন্দুর ভাসুর এসে তাকে নিয়ে যেতে চাইলে মৃণাল তার প্রতিবাদ করে। বাদ প্রতিবাদের সময় মৃণালের কথা ভেবেই বিন্দু তার ভাসুরের কাছে স্বেচ্ছায় ধরা দেয়।
মৃণালের ভাই শরৎ কলকাতায় থেকে কলেজে পড়তো। পড়ার চেয়ে ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ায় ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটাতেই তার উৎসাহ বেশি। দুবার FA পরীক্ষা ফেল করেও সে দমে যায়নি। বিন্দুর খবরের জন্য মৃণাল তাকে নিয়োগ করল। শরৎকে দেখে বাড়িতে সন্দেহ বাড়ল। স্বামীর কাছে মৃণাল শুনল বিন্দু আবার পালিয়েছে। এ বাড়িতে তার ভাসুর খোঁজে এসেছে। শরৎ খবর নিতে ছুটল। সে গিয়েছিল তার ভাইয়ের বাড়িতে। তারা তুমুল রাগ করে তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এমন সময় খুড়িমা শ্রীক্ষেত্রে যাবেন বলে মৃণালের শ্বশুর বাড়িতে এসেছেন। মৃণাল ধরল সেও যাবে। বুধবার যাওয়ার দিন, রবিবার সব ঠিকঠাক হলো। শরৎকে মৃণাল বলল যেমন করে হোক বিন্দুকে পুরীর গাড়িতে তুলে দিতে হবে। শরৎও সঙ্গে যেতে চায়। সেই দিন সন্ধে শরৎ এসে জানালো আগের দিন রাত্রিরে বিন্দু কাপড়ে আগুন লাগিয়ে মরেছে। মৃণালের জন্যে একটি পত্র রেখে গিয়েছিল, কিন্তু ওরা নষ্ট করে দিয়েছে। দেশশুদ্ধ লোক চোটে বললে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। বড়জা ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন। কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। সে মরেছে বই তো নয়, বেঁচে থাকলে কত কি হতে পারত। মৃণাল তীর্থে এসেছে। বিন্দুর আসার দরকার হলো না। মৃণাল পতিদেবতার চরিত্রের কোনো বদনাম দিচ্ছে না, দেওয়ার নেইও। এ পত্র লেখার উদ্দেশ্য তাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে সে আর ফিরবে না। সে বিন্দুকে দেখেছে। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা সে পেয়েছে। আর দরকার নেই। মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন মৃণালের হৃদয়ের বান বিঁধল। তুচ্ছ এই প্রতিদিনের জীবনযাত্রা, এর বাঁধা অভ্যাস, বাঁধা নিয়ম, এর মধ্যে দীনতার নাগপাশের জয় হবে। নিজের সৃষ্টির আনন্দলোকের হার। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় তাদের ঘিরে আইন দিয়ে গড়া কাঁটার বেড়া। মৃত্যুর জয় পতাকা উঠছে। তাদের মেজ বউয়ের খোলস ছিন্ন করতে এক নিমেষ সময় লাগে না। মৃণাল তাদের গলিকে আর ভয় করে না। আজ সম্মুখে তার নীল সমুদ্র, মাথার ওপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। স্বামী গৃহের অভ্যাস অন্ধকার তাকে ঘিরে রেখেছিল। সেই মেয়েটার আপনার মৃত্যু দিয়ে সে আবরণ আগাগোড়া ছিন্ন করে দিয়েছে। আজ বাইরে এসে দেখেছে তার গৌরব রাখবার জায়গা নেই। মৃণাল মরতে যাচ্ছে, তার স্বামী যেন সে কথা মনে না করেন। পুরনো ঠাট্টা সে করবে না। মীরাবাইও তো তার মতো মেয়ে ছিলেন। তাঁর শেকলও কম ভারী ছিল না। তার গানে আছে বাপ ছাড়ুক মা ছাড়ুক, মীরা কিন্তু লেগে রইল প্রভু, এই লেগে থাকাই বাঁচা। মৃণাল বাঁচবে, বেঁচে থাকলো। তো এই হলো গল্পের বিষয়বস্তু। গল্পের বিষয়বস্তু হবে প্রাসঙ্গিক তথ্য সমৃদ্ধ। আশা করছি যারা তোমরা গল্পের বিষয়বস্তুটা শুনলে তারা অবশ্যই প্রাসঙ্গিক তথ্যগুলো বুঝতে পারলে, এবং এরপরে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা হবে তার মধ্যে তোমরা আরও সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। চলো তাহলে এবার আমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, গল্পে প্রধান চরিত্র মৃণাল কোন সম্বোধনে পত্র লেখা শুরু করেছে? উত্তর, শ্রীচরণ কমলেশু। 2 নম্বর প্রশ্ন, মৃণালের কত বছর বিবাহ হয়েছে? উত্তর, 15 বছর। মৃণাল তীর্থ করতে কোন স্থানে গিয়েছিল? উত্তর, শ্রীক্ষেত্রে। 4 নম্বর প্রশ্ন, শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে। এখানে তোমার বলতে মৃণাল কাকে বুঝিয়েছে? উত্তর, মৃণাল তার স্বামীর কথা বলেছে। 5 নম্বর প্রশ্ন, শিশু বয়সে মৃণাল ও তার ভাইয়ের কোন জ্বর হয়? উত্তর, সান্নিপাতিক জ্বর হয়। আর সেই জ্বরে তার ভাই মারা যায়, তার এক ভাই মারা যায়। পরবর্তীকালে আমরা তার আর এক ভাইয়ের পরিচয় পাবো, যার নাম শরৎ। 6 নম্বর প্রশ্ন দেখো, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। এখানে কোন কথা বোঝানোর কথা বলা হয়েছে? উত্তর, আমার মরণ নেই। 7 নম্বর প্রশ্ন, যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন মৃণালের, আমার অর্থাৎ এখানে মৃণালের বয়স 12 বছর ছিল। 8 নম্বর প্রশ্ন, দুর্গম পাড়া গাঁয়ে মৃণালের বাড়ি পৌঁছতে হলে স্যাকরা গাড়ি ও পালকিতে কতক্ষণ যেতে হয়? উত্তর, 7 ক্রোশ স্যাকরা গাড়িতে যেতে হয় এবং 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে যেতে হয়। 9 নম্বর প্রশ্ন, মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই, কিসের কথা বলা হয়েছে? বুদ্ধির কথা বলেছে মৃণাল এখানে। 10 নম্বর প্রশ্ন, আমার একটা জিনিস তোমাদের ঘর কন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। কি না জানার কথা বলা হয়েছে এখানে? মৃণাল লুকিয়ে কবিতা লিখত, সেটাই না জানার কথা বলা হয়েছে।
11 নম্বর প্রশ্ন, শ্বশুরবাড়ির কোন স্মৃতিটা মৃণালের সবচেয়ে বেশি মনে জেগেছিল? সেটা হলো গোয়াল ঘর। 12 নম্বর প্রশ্ন, মা হবার দুঃখটুকু পেলাম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলাম না, এটি কার উক্তি? উত্তর, মৃণালের উক্তি। 13 নম্বর প্রশ্ন, বিন্দুর পরিচয় কি? বিন্দুর পরিচয় হলো মৃণালের বড় জায়ের বোন। 14 নম্বর প্রশ্ন, বিন্দুর বয়স কত ছিল? উত্তর, বিন্দুর বয়স 14-র কম ছিল না, এটা আমরা মৃণালের কথায় জানতে পেরেছি। 15 নম্বর প্রশ্ন, মৃণালের বাজু বন্ধ চুরি হওয়াতে শ্বশুরবাড়ির লোকরা কাকে সন্দেহ করে? উত্তর, বিন্দুকে সন্দেহ করে। এমনকি তারা ভাবে বিন্দু স্বদেশি হাঙ্গামায় পুলিশের পোষ্য মেয়ে চর নয় তো। এইভাবে সন্দেহ করেছে বিন্দুকে, আমরা গল্পেতে দেখেছি। 16 নম্বর প্রশ্ন, মৃণালের স্বামী যখন তার হাত খরচের টাকা দেওয়া বন্ধ করে দিল তখন মৃণাল কি পরতে শুরু করে? 5 শিকে দামের জোড়া মোটা কোরা কলের ধুতি পরতে আরম্ভ করে। 17 নম্বর প্রশ্ন, দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে, এটি কার উক্তি? এটি বিন্দুর উক্তি। 18 নম্বর প্রশ্ন, মানে এটা প্রশ্ন নয়, বিশেষত একটা চিত্র, অর্থাৎ বিন্দুর শ্বশুরবাড়ির চিত্রটা আমরা পয়েন্ট ভিত্তিক দেখে নেব। বিন্দুর স্বামী পাগল, শ্বশুরের এই বিবাহে মত ছিল না। শ্বশুর যেহেতু শাশুড়িকে জমের মতো ভয় করেন, তাই তিনি অমত থাকায় তিনি বিবাহের আগেই কাশি চলে যান। শ্বশুর কাশি চলে গিয়েছিলেন আর শাশুড়ি জেদ করে ছেলের বিয়ে দিয়েছেন। 19 নম্বর প্রশ্ন, মৃণালের ছোট ভাইয়ের নাম কি? উত্তর, শরৎ। সে দুবার FA পরীক্ষায় ফেল করেছিল, তাও দমে যায়নি। 20 নম্বর প্রশ্ন, মৃণালের শ্রীক্ষেত্রে যাবার জন্য কোন দিন স্থির করা হলো? বুধবার যাবার দিন স্থির করা হয়েছিল এবং রবিবার তার সমস্ত কিছু ঠিক করা হয়েছিল। রবিবার ঠিক করা হয়েছিল যে বুধবার যাওয়া হবে। 21 নম্বর প্রশ্ন, স্ত্রীর পত্র গল্পে কোন দেবতার উল্লেখ আছে? উত্তর, পুরীর জগন্নাথ দেবের উল্লেখ আছে। 22 নম্বর প্রশ্ন, বিন্দুর শেষ পর্যন্ত কি পরিণতি গল্পে দেখা যায়? বিন্দুর শেষ পর্যন্ত আত্মহত্যা করে, কাপড়ে আগুন ধরিয়ে সে কিন্তু আত্মহত্যা করছে। 23 নম্বর প্রশ্ন, মৃণালের শ্বশুরবাড়ি কোথায় ছিল? উত্তর, 27 নম্বর মাখন বড়ালের গলিতে। 24 নম্বর প্রশ্ন, গল্পের শেষে কার কথা এবং গানের উল্লেখ আছে? আমরা গল্পের শেষে মীরাবাইয়ের কথা এবং তার গানের উল্লেখ পাই। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন, মৃণাল গল্পের শেষে যে চিঠিটা শেষ করছে সেই চিঠিটা কোন কথা দিয়ে তিনি শেষ করেন মৃণাল? উত্তর হবে, তোমার চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। এই কথা বলে তার চিঠি এবং গল্পেরও শেষ হচ্ছে। তো এই হলো আমাদের আজকের আলোচ্য স্ত্রীর পত্র গল্পের পুরো বিশ্লেষণী পাঠ, প্রাসঙ্গিক তথ্য সহ প্রশ্ন উত্তর। আশা করছি আলোচনাটা ভালো লাগলো। অবশ্যই লাইক করো। তোমরা যত লাইক করবে তত তাড়াতাড়ি আমরা কিন্তু পরের আলোচনা নিয়ে চলে আসবো।